হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো দ্য বয়েজ সিজন 4-এর 3টে এপিসোড নেই। ইয়েস, 3টে এপিসোড রিলিজ করা হয়েছে 13 তারিখ। বাকি প্রত্যেকটা সপ্তাহে একটা একটা করে আসবে। তো প্রথম 3টে এপিসোড দেখলাম, কেমন লাগলো সেই এপিসোডগুলো সেগুলো নিয়ে কথা বলবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সপ্তাহে প্রথম এপিসোডগুলো কীরকম লাগলো? তো বয়েজ থেকে আমরা যেটা এক্সপেক্ট করি, ঠিক আছে, যে একটা কমেডি আছে, ডার্ক কমেডি, তার সাথে সাথে যে ভায়োলেন্স, ঠিক আছে, যে অ্যাকশন, যে একটা পাঞ্চ লাইন্স, যে ডায়লগস, ঠিক আছে, সেইগুলো সবই এর মধ্যে আছে। এবার এইখানে যে 3টে এপিসোড রাখা হয়েছে সেগুলো কিন্তু দেখতে আরও মজা লাগে। এবারের যে গল্পটা সেটা হচ্ছে যে নিউম্যান, মানে যে মাথা ফাটিয়ে দিত যে মেয়েটা, সে প্রেসিডেন্ট হওয়ার তার বিশাল ইচ্ছা এবং সে প্রেসিডেন্ট হওয়ার জন্য সব কিছু করতে পারে। উল্টো দিকে হোমল্যান্ডার, সে চাইছে তার ছেলেকে মানে সেই বিরাসতটা দিয়ে যেতে, মানে যেটা সে করেছে, মানে তার লাইফে ছোটোবেলা থেকে যেটা হয়েছে সেটা তার ছেলে না, সেটা বয়, ঠিক আছে, তার ছেলেকে একটা আলাদা লাইফ দিতে চাইছে এবং তার জন্য সে সব কিছু করতে পারে। উল্টো দিকে বুচার, সে চাইছে তার ছেলেটা মানে তার কাছে আসুক, হোমল্যান্ডের মতো না হয়ে যায়, তাই জন্য তার ছেলেটাকে জায়গ করে তার কাছে আনার চেষ্টা করছে। এবং বাকি যারা আছে তার টিমমেট, ঠিক আছে, তারা এই যে নিউম্যান তাকে আটকানোর চেষ্টা করছে, মানে প্রেসিডেন্ট না হতে পারে এবং তার সব কিছু মানে কে ডাউন করার চেষ্টা করছে পুরো টিমমেটটা। এবার এই যে গল্পটা, ঠিক আছে, প্রত্যেকটা এপিসোড এক ঘন্টা করে পার এপিসোডের লেন্থ, ঠিক আছে, 3টে এপিসোড 3 ঘন্টা। এবার এখানে কিছু নতুন নতুন জিনিস অ্যাড করা হয়েছে, সেগুলো দেখতে বেশ হেভি লাগে। এখানে একটা বাচ্চা মেয়ে আছে, এই যে নিউম্যান, তার একটা মেয়ে আছে জয়ী বলে, ঠিক আছে, সে একটা সিনে হঠাৎ করে যে টুইস্টটা আনবে, ঠিক আছে, সেটা জাস্ট কেউ এক্সপেক্ট করেনি এবং সেই সিনটা দেখার মতো, সেই সিনটা হেভি করেছে। উল্টো দিকে কিছু এমন ছোটো ছোটো জিনিস আছে না এই এপিসোডগুলো, যেগুলো কিন্তু বয়েসে সেই যে পুরোনো একটা ভাইব সেটাকে ফিরিয়ে আনে, সে একটা নস্টালজিয়া একটা ফিল করে। আমরা বয়েস কতদিন দেখেছি, এই হার্ডলি 2-3 বছর হবে প্রত্যেকটা মানে সিজন এসেছে, ঠিক আছে, কিন্তু বয়েস থেকে আমরা যেটা এক্সপেক্ট করি, মানে আনএক্সপেক্টেডলি একটা ভায়োলেন্স, একটা গোর ভায়োলেন্স, ঠিক আছে, একটা মানে খুবই একটা ডার্ক হিউমার, খুবই কমেডি, মানে একটা গালিগালাজ যেটা থাকে, যেটা বুচার দেয়, সেগুলো সবই আছে এখানে। এবার এইখানে যেটা নতুন করেছে যে কিছু ক্যারেক্টারকে অ্যাড করা হয়েছে এবং যে ক্যারেক্টারগুলোকে নেওয়া হয়েছে তাদের যে মাইন্ডসেট, তাদের যে বুদ্ধি, সেটা কিন্তু এখানে আরও ডেডলি এবং তারা যেসব জিনিসপত্র করছে সেইগুলো কিন্তু দেখে মানে আরও মনে হয় যে এই সিরিজটা আরও ডেঞ্জারাস দিকে যাবে এবং লাস্টে এই সিরিজটা একটা কিছু একটা মানে ডেডলি জিনিস হবে, যেটা আমরা দেখার জন্য খুবই এক্সাইটেড। তো প্রথম 3টে এপিসোড, তবে হ্যাঁ এপিসোডগুলো খুবই একটু স্লো পেস, এমন নয় যে মানে বয়সে যেরকম আমরা দেখছিলাম ফটাফট একটার পর একটা ইভেন্ট হচ্ছে, এখানে কিন্তু সেরকম হয় না। এখানে ইভেন্ট হয় কিন্তু খুবই স্লো পেস চলে। এবার এইখানে যে ভায়োলেন্সটা, যে গোল্ড ভায়োলেন্সটা দেখিয়েছে, ব্লাড বাথটা, সেখানে কিন্তু আরও মানে প্রথমগুলোর তুলনায় আরও বিশাল মানে দেখিয়েছে এবং তার সাথে সাথে এইখানে যে একটা ওই যে বলে না যে একটা প্ল্যানিং বা একটা যে টিমমেটসগুলো যেভাবে প্ল্যানিং করছে, সেইগুলো কিন্তু প্রত্যেকবারই প্ল্যানটা ফেল হয়ে যাচ্ছে, যার জন্য মানে এরা একে অপরের সাথে ঝগড়া করছে এবং সেইগুলো কিন্তু দেখতে ভালো লাগে। সেইগুলো একটা আলাদা দেয় যে এরা প্ল্যানগুলো করছে, সেই প্ল্যানগুলো ভেস্তে যাচ্ছে, তো আলটিমেট কি এরা পারবে একে হারাতে না হারাতে পারবে না, এইগুলো যে দেখার একটা আলাদা মজা, যার জন্য আমরা পরের এপিসোডগুলো অপেক্ষা করব। সেগুলো কিন্তু ভালো একটা অ্যান্টিসিপেশন ক্রিয়েট করে। তো ওভারঅল আমার এই 3টে এপিসোড কিন্তু বেশ ভালো লেগেছে। এবার এই এপিসোডগুলো না আগের তুলনায় মানে একটু গালিগালাজ কম আছে, তারপরে একটু মানে খারাপ জিনিস একটু কম আছে। আমি বলবো না যে নেই, ঠিক আছে, আছে অনেকটাই, কিন্তু আগের তুলনায় অনেক কম আছে। এবং হোমল্যান্ডারকে এখানে যেভাবে দেখিয়েছে, আগে যেরকম দেখাতো, ঠিক আছে, সেরকমভাবে কিন্তু এখানে দেখানো হয়নি। এবার দেখাচ্ছে যে তার পতন চলে এসছে, ঠিক আছে, সে বুড়ো হয়ে যাচ্ছে, সেই সিনগুলো সে রিয়েলাইজ করতে পারছে। অন্যদিকে বুচার, সেও মানে তারও একটা অসুখ আছে, সেও মারা যায়, মানে হয়তো কিছুদিন পরে হয়তো মারা যাবে। তারও যেসব একটা সে চাইছে যাওয়ার আগে তার ছেলেকে ভালো একটা দিয়ে যেতে। তো এই সব নিয়েই এই সিরিজটি চলতে থাকে। এবার এখানে কিছু নতুন নতুন ক্যারেক্টার আছে, তাদের একে অপরের সাথে তাদের মানে পুরোনো যাদের ক্যারেক্টার, ঠিক আছে, তাদের উপর হিংসা আছে এবং সেই সব নিয়েই এই সিরিজটি চলতে থাকে। তো সিরিজটি কিন্তু প্রথম দিকে একটু স্লো পেস মনে হবে, কিন্তু বয়েসে সেই মানে ফিলটা আপনি পাবেন যেটা আপনার বয়েস থেকে এক্সপেক্ট করি। একটা ইন্টারেস্টিং স্টোরি চলতে থাকে, ঠিক আছে, এঙ্গেজিং স্ক্রিন প্লে চলতে থাকে, যে অ্যাকশনগুলো দেখায়, ঠিক আছে, তারপরে যে ভায়োলেন্সটা দেখায় যেরকম আমরা এক্সপেক্ট করি, সেগুলো সবই কিন্তু এর মধ্যে আছে। এবার 3টে এপিসোড থেকে তো পুরো মানে সিরিজটিকে মানে ট্যাগ দেওয়া যায় না যে একটা হেভি কি একটা ব্লকবাস্টার কি একটা সুপারহিট, এরকম না। এখন পর্যন্ত যেটুকু আমি দেখেছি মোটামুটি আমার ভালোই লেগেছে। আগে যেরকম বয়েস আমরা এক্সপেক্ট করি সেরকমই চলছে, সেম টু সেম। দেখা যাক এবার পরেরগুলো কীরকম হয় এবং পুরো সিরিজটি শেষ হওয়ার পর আমি একটা রিভিউ দেবো, ঠিক আছে, সেটাতেই আমাদের মেন মানে থাকবে যে অ্যাকচুয়ালি ওভারঅল সিরিজটি কীরকম লেগেছে। তো এখনও পর্যন্ত 3টে এপিসোড আমার ঠিকঠাক লেগেছে, মোটামুটি ভালোই লেগেছে, একটু স্লো পেস কিন্তু ভালো। তো দেখা যাক বাকি এপিসোডগুলো কীরকম হয় এবং বয়েস সিজন 4-এর পর বয়েস সিজন 5 আসবে, যেটা একদম লাস্ট সিজন হতে চলেছে।
তো নভেম্বর থেকে তার শুটিংও চালু হবে। দেখা যাক সেই সিজনটা হয়তো 2026-এর শেষের দিকে, এই 2025-এর শেষের দিকে বা 26-এর প্রথম দিকে আমরা দেখতে পেতে চলেছি। দেখা যাক সেগুলো কী হয়। তো এই ছিল এই 3টে এপিসোড নিয়ে আমার রিয়াকশন। আপনারা যদি এই 3টে এপিসোড দেখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। যারা এখনও দেখেননি তারা গিয়ে ফট করে দেখে নিন, দেখে অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদেরও কেমন লেগেছে। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।